অফিস থেকে সন্ধেবেলায় ফিরে দেখো চা বসিয়ে দিয়েছি। একটু চা তো খেতেই হবে, আর দুধ চা আমার ভীষণ ফেভারিট, তো এটা একটা এনার্জি ড্রিঙ্কের মতো কাজ করে। তো চা নিয়ে বসে পড়েছি, খেয়ে দিয়ে তারপরে রান্নাঘরে গেলাম একটু স্ন্যাক্স বানাতে। তো এটা বাচ্চাদের জন্য বানিয়েছিলাম, এটার ভিডিও আলাদা করে দিয়ে দিয়েছি। তো এখানে দেখো আমি বানিয়ে নিচ্ছি, এটা আমার জন্য, আর বাচ্চাদেরটা বানানো অলরেডি হয়ে গেছে। তো এইরকম করে পুরো ডিটেলসটা ভিডিও দেখে নেবে এটা কিভাবে বানালাম। তো দারুণ হয়েছিল খেতে। এই দেখো কেটে মানে দুটো পিস বানিয়ে নিচ্ছি। একটা ব্রেড দিয়েই হয়েছে, বেশ মোটা হয়েছে। চিজ এগ দিয়ে বানিয়েছিলাম। তো পাশে পাইনঅ্যাপল নিয়ে নিয়েছিলাম। তো পাইনঅ্যাপলটা, এটা কিন্তু বাচ্চাদের প্লেট, কারণ চায়ের পরে তো আর ফল খাওয়া যায় না। তো বেশ ভালো হয়েছিল, তোমরাও ট্রাই করতে পারো। আর আমি চলে এসেছি সুদীপ্তা ব্লগস থেকে তোমাদের সাথে আমার এই নতুন ব্লগ নিয়ে। এই ভিডিওটাতে আমি শেয়ার করব কাল রাতে কি বানিয়েছিলাম। সেরকম কিছু না, একটু চিকেন ছিল, আর এখানে দেখো একটু পাতিলেবুর রস, জিঞ্জার গার্লিক, আর একটু কাঁচা লঙ্কা গ্রেট করে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখানে আমি ভীষণ সিম্পলভাবে আজকে বানাবো ভেবেছিলাম। সেটা হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, কুচো, টমেটো স্লাইস, কাঁচা লঙ্কা ভালো করে শুকনো খোলা, এটা কিন্তু কোনো তেল নেই, ননস্টিকে ভালো করে শুকনো খোলা একটু ড্রাই রোস্ট টাইপের করে নিচ্ছি। এর মধ্যে 2-4টে গোলমরিচের দানাও আছে। দেখো এখানে একদম সিম্পলভাবে একটু কালারটা চেঞ্জ হচ্ছে পেঁয়াজে, একেবারে পুড়ে যেন না যায়। যাই হোক, এটা ড্রাই রোস্ট করে এটাকে থেতো করে নিয়ে নেবে, বা এটাকে একটু আমি একদম ফাইন পেস্ট করলে চলবে না, এখানে একটুখানি ক্রাশ করে নিতে হবে, মানে একটু দারদারা টাইপের থাকবে। এখানে আলু দিয়ে দিয়েছি জলের মধ্যে। তেল কিন্তু নেই, দেখতেই পেলে এক বিন্দু তেল নেই, ম্যারিনেশনেও তেল নেই। এটা পুরো অয়েল ফ্রি আর কি চিকেনটা। এখানে সব মশলাগুলো দিয়ে দিয়েছি, আর এখানে ম্যারিনেট করা চিকেনটাও দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম একসাথে। তারপরে একটু ধনেপাতা কুচি দেব, নুনটা দিয়ে দেব। নুনটা অলরেডি চিকেনে দেয়া আছে, তো সেটা অ্যাডজাস্ট করেই দিতে হবে। তো এখানে একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখো ফুটতে শুরু করেছে, আলু টালু এমনি গলে যাবে। তো এখানে আমি মাঝে মধ্যে ক্যারট দিই, এখানে বিনস দিই, আলু দিই। তো আজকে সিম্পল আলু দিয়েই করেছি। লাস্টে পাতিলেবুর রস ছড়িয়ে দিলাম একটু, বেশ ভালো লাগবে, ঝাল ঝাল, একদম তেল ছাড়া। তোমরা যারা ডায়েটে আছো তারা কিন্তু এটা বানিয়ে খেতেই পারো, মানে এটা রোজই খাওয়া যাবে এরকম একটা রেসিপি। দেখো কোরিয়েন্ডার লিভস দিয়ে দিয়েছি, আর ফুটতে ফুটতে এই দেখো এই কালারটা চলে এসছে, আর কি সুন্দর হয়েছে। আর অলরেডি দেখো চিকেনের তো নিজস্ব একটা ফ্যাট থাকেই, সেখান থেকেই অলরেডি একটু অয়েল বেরিয়েওছে। তো এবারে মাছটা ভেজে নিচ্ছি। মাছটা আর কি আজকের জন্য, মানে কালকে বানিয়েছিলাম, আজকে দুপুরের লাঞ্চের জন্য মাছটা করে রাখছি, কারণ একটু তাহলে সকালবেলা চাপটা কম থাকে। রোজ রোজ তো আর বেশি রান্না করতে ইচ্ছাও করে না, এত গরম। তো যারা রোজ রান্না করো তারা জানো এই গরমে এই রোজ রান্না করতে কি কষ্ট। তো মাছ দুটো দিয়ে দিলাম ঝোলের মধ্যে, আর 2 পিস পেটির মাছ রেখেছি, ওর মধ্যে ঝোলটা ঢেলে দেবো, ওটা আর ফোটাবো না। তো আমার মোটামুটি এই দিয়েই লাঞ্চ, ডিনার এগুলো হয়ে যাবে। কালকে রাতের ডিনার আর দুপুরের লাঞ্চে মাছ থাকবে। আর এখানে দেখো আমার হাজব্যান্ড কি সুন্দর ম্যাঙ্গো মকটেল করে নিয়ে এসে আমাকে দিয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।